নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা চলে এসেছি চন্দনেশ্বর শিব মন্দিরে। আজ আমরা জানব মহাদেবের সৃষ্টি কীভাবে হয়েছিল এবং তার পিতার নাম কী ছিল। হিন্দু ধর্মের অন্যতম প্রধান আরাধ্য দেবাদেব তথা মহাদেব, তার কোনো আদি বা অন্ত নেই। হিন্দু পুরাণ অনুসারে শিব হলেন বিনাশের দেবতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মূল কারিগর দেবাদিদেব মহাদেব। কিন্তু মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল, এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। আজকে আমরা জানব ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল। পৃথিবীর সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায়, বিশ্বের সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে। এক বড় বিস্ফোরণের ফলস্বরূপ সেই পিণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি হয়। এই রহস্যময় জিনিসটির মধ্যে অফুরন্ত শক্তি তথা ঊর্জা বা এনার্জি পরিপূর্ণ ছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিসটি হলো স্বয়ং মহাদেব। এই পিণ্ডটির কোনো বিনাশ নেই, আর শিবেরও কোনো সৃষ্টি বা বিনাশ নেই, তিনি অবিনশ্বর। শিবপুরাণ অনুযায়ী আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে 11 জন রুদ্র বিরাজমান। সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে একটি বিশেষ শক্তি থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অস্তিত্ব থাকে। সৃষ্টির মহাশক্তি ভগবান শিব কিন্তু সব কিছুরই সৃষ্টিকর্তা। তাহলে তার সৃষ্টি তথা জন্মের পিছনে কি ব্যাখ্যা রয়েছে? কথিত আছে, একবার এক ঋষি শিবকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনার পিতার নাম কি? আপনার সৃষ্টি বা কী করে হলো? মহাদেব বললেন, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মাই হলেন আমার পিতা। তখন সেই ঋষি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার পিতামহের নাম কি? তখন মহাদেব বললেন, সৃষ্টির পালনকর্তা বিষ্ণুই হলেন আমার পিতামহ। সেই ঋষির কৌতূহল অনেক বেড়ে যায়। তিনি জিজ্ঞাসা করে বসলেন, হে প্রভু, তাহলে আপনার পিতামহ কে? ঋষির এই প্রশ্নে মহাদেব বললেন, হে ঋষিবর, আমার পিতামহ আর কেউ নয়, আমি স্বয়ং। অর্থাৎ শিবের কোনো জন্ম বা মৃত্যু কোনো নেই, একটি চক্রের মতো এটি। মহাদেব